হেই বন্ধু, আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত। তো আমি মাটির থালার উপর একটি কলকা করেছি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ভিডিওটা আমার ঠিকঠাক মতন করা হয়নি, আর কি ক্যামেরা স্ট্যান্ডটা ঠিকঠাক মতো বসানো হয়নি, এখন দেখছি। আমার ভুলের কারণে, অর্থাৎ ঠিকঠাক মতন স্ট্যান্ডটা সেট করতে পারিনি বলে কিছু কিছু ভিডিও না রেকর্ডও হয়নি, যার কারণে সম্পূর্ণ ভিডিও দিতে পারলাম না। যাই হোক, যতটুকুই হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন বন্ধু। আমি এখানে 3টি ফুল, কিছু পাতা ও তার ডালপালা দিয়ে কলকা করেছি। কলকাটা খুবই মোটা হয়েছে। তার কারণ হলো, চেষ্টা করেছিলাম সরু করে করার, কিন্তু তুলিটা যে এতই মোটা যে আমি পারলাম না সরু করতে। যারা সত্যিকারের কলকা আর্টিস্ট না, তারা যে কোনো তুলি দিয়েই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। আমি যেহেতু কলকা আর্টিস্ট নই, তাই কোনো রকম চেষ্টা করেছি, আর কোনো মতে হয়েছে আর কি। আমার কাছে দরকার ছিল খুবই সরু তুলির, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে সরু তুলি ছিল না। যদিও এই তুলিটা ছিল 0 নাম্বার, কিন্তু নামেই 0 নাম্বার। এই তুলিটা এতটাই মোটা যে সরু দাগ পড়ছিলই না। তবে খুব বেশি সময় লাগেনি কলকাটা তৈরি করতে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এই থালাটা আমাকে দিয়েছিল আমার ছোট্ট একটা ছাত্রী। তার আবদার ছিল এই থালায় রং করে আমাকে একটা কলকা করে দিতে হবে। তো আমি তার কথা মতোই কাজ করেছি। এমনিতেও আঁকাআঁকি করতে আমার ভীষণ ভালো লাগে। সারাদিন যদি আমি আঁকা নিয়ে বসে থাকি না, তবু আমার একটুও বিরক্ত মনে হয় না। এই যে বন্ধু, দেখুন একবার কত মোটা তুলিটা। নামেই 0, কিন্তু কত মোটা তুলি। বন্ধু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আজ তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। বাই বাই।